যে আপনার নামে প্রচুর এলিগেশন আছে। আমাদের যেখানে যেদিন এখানে রেল ব্রিজ উদ্বোধন ছিল, আপনার উদ্যোগে সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। আপনার উদ্যোগেই এখানকার আমাদের কর্মীরা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছে এবং আপনার উদ্যোগেই আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গায় বেআইনি দখলদারি এ সমস্ত হয়ে আছে। আপনাকেও আমরা একদম বলে দিতে চাই যে এই সমস্ত যা আপনার নামে এলিগেশন আছে সেগুলি আপনি ঠিক করুন, নাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা হবে এবং আপনার এখানে স্টেপও হবে। আর একটা জিনিস যেটা বলে দিতে চাই, আপনার স্ত্রী ভুলবশত হয়তো নিজের নাম মনে করে একটা এফআইআর করেছিল থানাতে আমাদের কার্যকর্তার নাম, সেটাও যেন অতি অবশ্যই ইমিডিয়েট 2 দিনের মধ্যে তুলে নেওয়া হয়। বউয়ের নামে বলা হয়নি দাদা, ওইটাতে ব্যাপার ছিল যে পিঙ্কি দাস বলে কোনো একজন, আপনার বউ সেটা আপনি কি করে জেনে নেবেন? 18 নম্বর ওয়ার্ডে পিঙ্কি দাস আর নেই তো কেউ, আমি খুঁজে বার করতে পারবো না তো পিঙ্কি দাস ভোটার লিস্ট থেকে 18 নম্বর ওয়ার্ডে। ঠিক আছে, যাই হোক, ওটাকে যেন তুলে নেওয়া হয়। আপনার বউকে উদ্দেশ্য করে কিন্তু বলা হয়নি, কারণ কোনোদিনই কোনো মহিলাকে ওটা চিঠি একটা এসেছিল, পুরো চিঠি একটা এসেছিল, সেটা হয়তো উৎসুক কেউ প্রকাশ করেছিল। অতি অবশ্যই সেটা যেন তুলে নেওয়া হয়। ভোটের ফল প্রকাশের পর যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক পরিস্থিতির ওঠানামা চলছে, ঠিক তখনই সিউড়িতে দেখা গেল রাজনৈতিক সৌজন্যের এক অনন্য ছবি। উত্তপ্ত পরিস্থিতির মাঝে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বন্ধ করে দেওয়া দোকান পুনরায় খুলে দিয়ে মানবিকতার পরিচয় দিল বিজেপি নেতৃত্ব। খোদ তৃণমূল কাউন্সিলরের স্বামী বিজেপির এই ভূমিকা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগে রীতিমতো আপ্লুত। সিউড়ি থেকে বিজেপি যারা আছে নেতৃত্ব এবং আমাদের 18 নম্বর ওয়ার্ডে যারা বিজেপির নেতৃত্বরা আছে তারা সবাই জানতে পেরেছিল যে যারা আমার পার্টি অফিস যেটা আমি করতে চেয়েছিলাম সেটা, তারপরে আমার একটা নিজস্ব ব্যক্তিগত দোকান ছিল সেইগুলো কিছু লোক যারা হয়তো আগের দিন পর্যন্ত যারা মানে ভোটের দিন পর্যন্ত যারা তৃণমূল ছিল এও আছে বা কেউ যুক্ত আছে, তারা দখল করেছিল এবং দখল করার পর বিজেপি নেতৃত্বকে যাদেরকে লোকাল তাদেরকে আমি জানিয়েছিলাম এবং তারা এটা বিবেচনা করে আজকে আমার কাছে চাবিটা দিল এবং তারা খুলে দিল। এই জন্য আমি অবশ্যই বিজেপি নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই কারণেই যে শান্তি শৃঙ্খলা বজায় রাখছে এবং যেভাবে এরা ফিরিয়ে দিল তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সিউড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি দাসের স্বামী পবিত্র দাসের একটি দোকান রয়েছে হাটজান বাজার এলাকায়। রাজ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার পর এলাকার কিছু ক্ষুব্ধ মানুষ সেই দোকানে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি প্রতিকূল বুঝে পবিত্র দাস সরাসরি বিজেপি নেতৃত্বের বিষয়টি জানান। সমস্ত অভিযোগ শোনার পর সিউড়ি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা শুক্রবার ঘটনাস্থলে পৌঁছান এবং সেই দোকান পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা করেন। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই পবিত্র দাস বহু মানুষকে হেনস্থা করেছেন বলে অভিযোগ রয়েছে এবং সেই ক্ষোভ থেকেই হয়তো সাধারণ মানুষ এমনটা করেছেন। তবে তাদের দলে দখলদারির কোনো জায়গা নেই বা দলের নীতিতে এমন আচরণের সমর্থন নেই। পবিত্রবাবু যদি কোনো অপরাধ করে থাকেন তবে আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু কারো দোকান বা ব্যক্তিগত সম্পত্তি ছিনিয়ে নেওয়া বিজেপি মেনে নেবে না। ব্যাপারটা হচ্ছে সিউড়ি শহরের যারা কাউন্সিলর আছে তারা কি পরিমাণে নটোরিয়াস দুষ্কৃতী, তারা এরকমের সেটা সবাই জানে। তো সেরকমই আমাদের 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের স্বামী, কি নাম, পবিত্র না কি নাম তার, তো তিনি দীর্ঘদিন ধরে ওখানকার মানুষদেরকে অত্যাচার করে রেখেছেন, জ্বালিয়ে রেখেছেন, যার ফল তা কিন্তু সেই সময় হয়তো মানুষ কিছু করে উঠতে পারেননি, তারা সরকারে ছিল, তারা অত্যাচার করার একটা লাইসেন্স পেয়েছিল এরকম মনে করেছিল। কিন্তু 4 তারিখের পরে যখন তারা সরকার থেকে চলে যায় সেই সময় সাধারণ মানুষ উগ্র হয়ে তার পূর্ববর্তী কর্মের প্রতিক্রিয়া হিসাবে তাদের ওই দোকানঘরটা তালা মেরে দেয় এবং দখল করে নেয়। কিন্তু আমাদের পার্টির যে নীতি এবং আমাদের এমএলএ সাহেব জগন্নাথ চট্টোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমরা যাই, তাকে সেই চাবি ফেরত দিয়ে আসি এবং তাকে এটাও বলে আসি যে তার যে কৃতকর্ম তার ফল তাকে কিন্তু ভোগ করতেই হবে এবং আইন আছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গে, সেই আইনের অনুযায়ী যা যা হওয়ার তার প্রতি সেগুলি সবই হবে এবং তাকে সেই জন্য রেডি থাকতে বলে এসেছি আমরা। অন্যদিকে বিজেপির এই উদার মানসিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করে পবিত্র দাস জানিয়েছেন, যারা 4 মে পর্যন্ত তৃণমূলের সাথে যুক্ত ছিল তারাই সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে এমন অশান্তি পাকানোর চেষ্টা করছে। তিনি বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানানোর মাত্রই তারা যে তৎপরতা দেখিয়ে দোকান খোলার বন্দোবস্ত করেছেন তার জন্য তিনি বিজেপিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এলাকায় শান্তি বজায় রাখতে বিজেপির এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।